নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে বন্ধুরা পান্তা ভাতের থালা সাজাবো। কাল রাতে ভাত রান্না করে তারপর ঠান্ডা করার পর জল দিয়ে রেখেছিলাম, আর এখানে আলু সিদ্ধ দিয়েছিলাম। আমি খোসা শুদ্ধই দিয়েছি। খোসা শুদ্ধ আলুটা সিদ্ধ দিলেই ভালো হয়, একটু ভালো করে ধুয়ে নিয়ে, তাহলে আলুটা মাখানোর সময় ভালো হয়। থালাটা কিন্তু পুরোটাই নিরামিষ হবে। এখানে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে দিয়ে দিয়েছি চানাচুর। আলু সিদ্ধটা তুলে নিয়েছি। এবারে আমি এই থালাটার মধ্যেই পান্তা ভাতটা বা জল দেওয়া ভাতটা নিয়ে নিচ্ছি। কিছুটা জলও এর সাথে নিয়ে নেব ভাতের সাথে। দিয়ে দিচ্ছি পটল ভাজা, আর এখানে নিয়ে নিচ্ছি আলু ভাজা, আর আলু সিদ্ধটাও নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, আর এখানে নিয়ে নিচ্ছি যেটা হলো টক দই। টক দইটা আমি বাড়িতেই পেতেছি। আর এই জিনিসটাই কিন্তু এই পান্তা ভাতের টেস্টটা একদম অনেকটা বাড়িয়ে দেবে, আর এটা পেটের পক্ষেও খুব ভালো। আরও কিছুটা চানাচুর আমি নিয়ে নিলাম, আর যেটা নিয়ে নেব সেটা হলো কাঁচা সর্ষের তেল। আর কি একদম রেডি আমাদের নিরামিষ পান্তা ভাতের থালি। গরমের দুপুরে পান্তা ভাতের থালি থাকলে জাস্ট জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।